সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এখানে সবার অনুরোধে আমি আরো কিছু প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করলাম। যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য প্রযোজ্য, বা একাদশ দ্বাদশ শ্রেণীতে যেতে পড়ে তাদের জন্য এটা প্রযোজ্য। বিশেষ করে এইচএসসি জিওগ্রাফি প্র্যাকটিক্যাল, এইচএসসি ভূগোল ব্যবহারিক, প্রেজেন্টেশন অন সিম্পল স্কেল, যার বাংলা করলে আসে সরল মাপনী। আমি পর্যায়ক্রমে সবগুলোই আলোচনা করার চেষ্টা করব। আমি এবার আমরা এখানে প্রথমে যে স্কেলটা আমরা আজকে শিখবো সেটা হচ্ছে প্রতিভ অনুপাত 1:1:30 এবং 1:36, এই দুইটা অনুপাত দিয়ে গস ফুট দেখায় দুইটা সরল মাপনী অঙ্কন করা আমরা আজকে শিখবো। তো যাই হোক, আমরা অঙ্কে চলে আসি। এখানে প্রথমে আমাদের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে আহ যাই হোক, আমরা একটা প্রতিফল পথে 1:30 হলে গস ফুট দেখিয়ে একটি সরল মাপনী অঙ্কন করো। অঙ্কটা করা আছে। দেখো, আমরা স্কেল বলতে কি বুঝি? ভূগোলে আমরা স্কেল বলতে মানচিত্রে দুইটি স্থানের দূরত্ব এবং ভূমিতে ওই দুটি স্থানের প্রকৃত দূরত্বের যে অনুপাত, তাকে আমরা স্কেল বা মাপনী বলি। এখানে 1:30 দেওয়া আছে, এর অর্থটা কি? প্রতীক অনুপাত। এর অর্থ হচ্ছে, মানচিত্রে যদি স্কেলের দৈর্ঘ্যটা 1 ইঞ্চি হয়, দুটি স্থানের দূরত্ব, সেখানে ভূমিতে তার দূরত্ব হবে 30 ইঞ্চি। এখানে একটা জিনিস লক্ষণীয়, সবচেয়ে লোয়েস্ট যে ইউনিটটা আছে, একক আছে, এটাও যে এককে ধরতে হয়, এটাও সে এককে ধরতে হয়। ইতিপূর্বে আমরা শিখেছি যে মানচিত্রে স্কেল প্রদর্শনের যে তিনটা পদ্ধতি আছে, একটা বর্ণনার সাহায্যে, একটা প্রতীক অনুপাতের সাহায্যে, একটা রেখাচিত্রের সাহায্যে, আর এটা হচ্ছে প্রতীক অনুপাতের সাহায্যে। এর কিছু অঙ্ক আছে, যেমন প্রকৃত ভূমির দূরত্ব 30 ইঞ্চি, এই যে আছে 30 ইঞ্চি হলে মানচিত্রে হবে 1 ইঞ্চি। ভূমির দূরত্ব 1 ইঞ্চি হলে কত? এই 1/30 ইঞ্চি। ভূমির দূরত্ব যদি 36 ইঞ্চি বা 1 গজ যদি ধরে নেয়, তাহলে দূরত্ব হবে কত? এই যে 36 দিয়ে গুণ করা হয়েছে, 36 ইঞ্চিতে 1 গজ, অর্থাৎ এত 1.2 ইঞ্চি। আহ এখানে ভূমির দূরত্ব 1 গজের জন্য মানচিত্রের দূরত্ব, তাহলে আমার এইটা 1.2 ইঞ্চি। 1.2 ইঞ্চি আমরা ধরে নিচ্ছি। স্কেলটা অঙ্কন করবো আমরা 5 ইঞ্চি, সেখানে গজের জন্য হবে কত? তাহলে আমার 6 ইঞ্চি। তাহলে নির্ণয় স্কেলের দৈর্ঘ্য কত হলো? নির্ণয় স্কেলের দৈর্ঘ্য হলো 6 ইঞ্চি। এই কথাগুলো কিন্তু আসলে মনে রাখতে হবে। এই কথাগুলো মনে রাখা দরকার। মনে রাখলে, না পারলে, তাহলে আমরা স্কেলের দৈর্ঘ্য হয়েছে 6, এখানে স্কেলের নির্ণয় স্কেল দৈর্ঘ্য হয়েছে 6 ইঞ্চি, আর সেটা ভাগ করতে হবে আমাকে 5 ভাগে। এইটুকু মনে রাখি। আমরা একটু পরবর্তীতে আগাই যাই। দেখি, একটু বড় করে নেই। যাই হোক, প্রতিভ অনুপাত আর একটা আসি আমরা এখানে, যেটা প্রথমে 1:কত 36 নিয়ে যায় গস ফুট ও দেখাতে একটি করণীয় সরল মাপনী অঙ্কন করো। সমাধান এখানে দেওয়া আছে, যেটা সেটা হচ্ছে, দেখো দেওয়া আছে প্রতিভ অনুপাত RF 1:36। এর অর্থ হচ্ছে মানচিত্রের 1 ইঞ্চি, ভূমির 36 ইঞ্চি। আগে যে কথাগুলো বললাম, যদি এককে রূপান্তর করে দিই, আমরা জানি 36 ইঞ্চি মতো ইনপুট সমান 1 গজ।
এগুলো আমরা জানি। অর্থাৎ মানচিত্রের 1 ইঞ্চি ভূমির জন্য 1 গজ নির্দেশ করে। স্কেলের দৈর্ঘ্য ধরে আমরা খাতা বা 6 ইঞ্চি দৈর্ঘ্য একটি স্কেল অঙ্কন করব, তাহলে 6 ইঞ্চি স্কেলের জন্য 6 কে 6 গজ নির্দেশ করবে। তাহলে আমরা স্কেলের দৈর্ঘ্য হবে 6 ইঞ্চি এবং সেটা 6 গজ নির্দেশ করবে, এটা আমরা 6 বার করব। তাহলে আমরা আসলে স্কেলে চলে আসি যে কিভাবে আমরা এই স্কেলটা অঙ্কন করব। দেখো এখানে আমি যেটা দেখাতে চেয়েছি সেটা হচ্ছে, যাই হোক এখানে আমরা স্কেলটা দুটো আঁকেছি। দেখো এখানে আছে, ধরো 5 ভাগ করতে হবে। এটা স্কেলের দৈর্ঘ্য ছিল 6 ইঞ্চি। 6 ইঞ্চি একটা স্কেল আমাকে নিতে হবে। এখানে 6 ইঞ্চি দৈর্ঘ্যের একটা স্কেল আমরা এখানে নিলাম, অর্থাৎ আমরা এই যে মাপটা নিলাম, এই মাপটা হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চি নিয়ে তারপরে আমরা কি করলাম, যে এটাকে আমরা 5 ভাগে ভাগ করলাম। 1 2 3 4 5 ভাগে ভাগ করলাম। 5 ভাগে ভাগ করলাম এবং প্রত্যেক ভাগকে আবার একবার করে ভাগ করে 5 ভাগে ভাগ করে এটাকে আবার 3 ভাগে ভাগ করে দিলাম। অর্থাৎ এই যে 1 ঘর, এখান থেকে এই পর্যন্ত এটা 1 গজ নির্দেশ করছে। একটু অ্যানোনেট নিয়ে নেই। এই যে এটা 1 গজ নির্দেশ করছে এখান থেকে এই পর্যন্ত। আর এখানে যেহেতু 3 ফুটে 1 গজ, সেই জন্য এটাকে 3 ভাগে দেখানো হয়েছে। এবং মাপ অনুযায়ী যা হবে 36 ইঞ্চিতে যেটা হয়েছে 6 গজ 6 ইঞ্চি, আমরা 6 ইঞ্চি একটা স্কেল নিলাম এখান থেকে এবং প্রত্যেক ভাগকে আমরা এই যে রেখাটা, এই রেখাটা 6 ইঞ্চি নিলাম। আর দেখবা যে স্কেলের ডায়াগোনাল স্কেলে যে লম্বা দাগটা আছে এর ওপাশে 2 ঘর নিবা, এ পাশে মোট 5 ঘর নিবা, তাহলে এই পাশেও সমান হয়ে যাবে, এই পাশেও সমান হয়ে যাবে। এইভাবে আমরা এটাকে মোট 6টা ভাগে ভাগ করলাম। আর এটা 3 ফুটে 1 গজ, সেজন্য 3 ফুটে ভাগ করলাম, 3 ভাগে ভাগ করলাম। এইভাবে আমাদের স্কেলটা অঙ্কিত হয়ে গেল। যাই হোক আমরা এপাশে গজ লিখে দেবো, এপাশে ফুট লিখে দেবো। তারপর উপরে আমরা এটা কি লিখবো, সরল মাপনী লিখবো। লিখে এটাকে আমরা একটা বাউন্ডারির মধ্যে রাখবো। যাই হোক আমরা দেখি কি করা যায়। তাহলে এখানে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কিভাবে সরল অঙ্কগুলো, স্কেলের অঙ্কগুলো করতে হয় এবং সেটা কিভাবে অঙ্কন করতে হয়। বারবার প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে আশা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।